বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত মেহমান ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমরা বড়ই খুশি বোধ করছি যে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই শেখ হাফেজ কাজী মোহাম্মদ জাহেদ হাফেজাহুল্লাহ তাআলা উপস্থিত হয়েছেন। আর তাকে আমরা অনুরোধ করে এখানে নিয়ে এসেছি যে আসল প্রোগ্রাম তার ছিল জুবাইল দাওয়া সেন্টারে, আর সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনুরোধে তিনি সাড়া দিয়েছেন। জাযাহুল্লাহ খাইর, আল্লাহ যেন উত্তম প্রতিদান তাকে দান করেন। এই জন্য বড়ই খুশি বোধ করছি যে আপনাদের মাঝে তিনি আজকে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ তারা তার মূল্যবান কথা শুনবেন। তার সংক্ষিপ্ত পরিচিতি যে তিনি বর্তমানে ইসলামিক সেন্টার দাওয়া সেন্টার মদিনা মুনাওয়ারা তে দাওয়াতি কাজে নিয়োজিত আছেন। আর তার সবচেয়ে বড় যেটা ভালো দিক যে তার পুরো লেখাপড়া ইবতেদায়ী, প্রাইমারি, মুতাওয়াসসিতা, মাধ্যমিক, সানবিয়া, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি লেভেল মদিনা ইউনিভার্সিটিতে সব পড়াশোনা মদিনা মুনাওয়ারায়। আলহামদুলিল্লাহ। তো এদিক থেকে তিনি ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন ভাগ্যবান বানান এবং আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউসে এইভাবে একত্রিত করেন যেমন এখানে আমরা একত্রিত হয়েছি। তো কথা লম্বা না করে তার এই সংক্ষিপ্ত পরিচিতির পরে, আর তিনি এর আগে এসেছেন, তিনি আমাদের এখানে নতুন নন। গত রমজানে মাশাআল্লাহ আমাদের ইফতার ক্যাম্পে যে সম্মেলন হয়েছিল তাতে তিনি ছিলেন। এছাড়াও একবার এসছেন নাকি, তার আগে আরেকবার এসছেন, তার আগেও আরেকবার এসছেন। তো এখানে আলহামদুলিল্লাহ 3 বার হয়ে গেল। আর এই এলাকায় উনি আসলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে একবার আমরা অনুরোধ করে হাজির করার চেষ্টা করব যাতে করে আপনারা উপকৃত হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তার কথার দ্বারা উপকৃত করেন দুনিয়া এবং আখিরাতে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েতের পথে রাখেন। এখন আর কথা লম্বা না করে অনুরোধ করছি আমাদের সম্মানিত শেখকে, তিনি আসবেন আর তার মূল্যবান আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। জাযাহুল্লাহু খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত সারা বিশ্বের মানব জাতিকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআতকুম, তোমাদের নিকট অবশ্যই এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বা ওয়াজ, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের শিফা, ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং হিদায়াত এবং রহমত মুমিনদের জন্য। এই আয়াতকে কেন্দ্র করে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার মূল বিষয় হচ্ছে
পবিত্র কোরআনের পরিচিতি এবং কোরআন যারা না পড়বে তাদের জন্য অনেকগুলা ক্ষতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা একটা একটা করে কি ক্ষতি হবে আল্লাহর এই মহান বাণী যারা মুখ ফিরাবে মহান বাণী থেকে, তাদের কত ধরনের ক্ষতি হতে পারে সেটা কোরআন থেকে আমরা আপনাদের সামনে পেশ করব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন এবং বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম এই কোরআনের ব্যাপারে 7টা পরিচিতি বা 7টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করতেছি বোঝার জন্য। 1 নম্বর আমরা জানতে হবে যে পবিত্র কোরআনটা নিজেই দলিল, পবিত্র কোরআনটা নিজেই দলিল। কোরআনে যা বলে তা অবশ্যই আমাদের মানতে হবে। 2 নম্বরে কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করেছে, এটার মতো কেউ আলোচনা করতে পারবে না। 3 নম্বর কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। 4 নম্বরে কোরআনটা তার বিষয়বস্তুতে পরিপূর্ণ, বিষয়বস্তুতে পরিপূর্ণ। 5 নম্বর এই কোরআন মজিদের মধ্যে সমস্ত বিষয়ের বর্ণনা করা হয়েছে, সমস্ত বিষয়ের বর্ণনা করা হয়েছে। 6 নম্বর এই কোরআনটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, সঠিক পথে। 7 নম্বর এই কোরআনটা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। এই 7টা বিষয় জানলে আমাদের আর কোনো চিন্তা থাকে না, কোনো সন্দেহ থাকে না। এই 7টা বিষয় জানার পর আমরা কোরআনের পরিচিতি আপনাদের সামনে পেশ করতেছি। যদি প্রশ্ন করা হয় কোরআনটা কি, অনেকে বলতে পারে না। তো সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল কোরআনু কালামুল্লাহ, মহান রাব্বুল আলামিনের বাণী। নাযালা বিহি জিবরিল, এটা নিয়ে আসছেন জিবরিল আলাইহিস সালাম। কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন থেকে। আলা কলবি রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। লিহিদায়াতিল বাশারিয়াতি কুল্লিহা, সমস্ত পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। 1 নম্বর আল্লাহর বাণী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। এটা নাজিল হওয়ার 2টা পর্যায়। 1 নম্বর আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনটা পরিপূর্ণরূপে নাজিল করেছেন পৃথিবীর প্রথম আকাশে বাইতুল ইজ্জা নামে। তারপর সেখান থেকে এটা কিছু কিছু করে 23 বছর বয়সে সম্পূর্ণ হয়েছে। পরিপূর্ণরূপে যেটা নাজিল হয়েছে সেটা কোরআনের দেওয়া দলিল আছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে পরিপূর্ণ কোরআনটা নাজিল করা হয়েছে। এই জন্য এই কদর রাত্রি এত মর্যাদা, যেটা সারা বিশ্বের মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ করা হয়েছিল, সেই জন্যই এই রাত্রটাকে এত মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে কোরআনটা কত মর্যাদার! যে কোরআনটা নাজিল হওয়ার কারণে ওই রাত্রটার এত মর্যাদা, সেই কোরআনের কত মর্যাদা। ঠিক তেমনি ভাবে যে এই কোরআনকে যে গ্রহণ করবে তার কত মর্যাদা, তারও তত মর্যাদা আল্লাহর কাছে। এখন এই কোরআনটা যারা গ্রহণ করবে না তাদের জন্য কি ক্ষতি রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো কোরআনের বাকি যে পরিচয়টা রয়েছে সেটা হচ্ছে কোরআনটা 2 বারে অবতীর্ণ হয়েছে। প্রথম পরিপূর্ণভাবে, তারপর 23 বছর সময় লেগেছে। মক্কাতে 13 বছর পর্যন্ত অবতীর্ণ হতে থাকছে। তারপর যখন রাসূল মদিনায় আসেন 10 বছর। মক্কা পরিপূর্ণ কোরআনের মধ্যে 2টা ভাগ আমরা দেখি, সেটা হচ্ছে মাক্কি সূরা এবং মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে 86টি সূরা এবং মাদানী সূরার সংখ্যা হচ্ছে 28টা, মোট 114টা সূরা। এই কোরআনটা আবার সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছে সর্বপ্রথম পরিপূর্ণ কোরআন আনার জন্য। এটা আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইসরার 88 নম্বর আয়াত। ইসরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। হে নবী, আপনি সারা বিশ্ববাসীকে বলে দেন, তোমরা যে বিশ্বাস করতেছ না, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন রচনা করো। রচনা করার ব্যাপারে
জিন এবং মানব সবাই একত্রিত হয়ে যাও এবং একে অপরকে সাহায্য করো, তারপরে তোমরা পারবে না। দ্বিতীয় পর্যায়ে এটার যে চ্যালেঞ্জ করা হচ্ছে, আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশারি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দ্বিতীয় পর্যায়ে 10টা সূরার কথা বলা আছে, তোমরা 10টা সূরা নিয়ে আসো, সেটাও কেউ পারে নাই। তারপর বলা আছে একটি সূরা মাত্র, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তারপর একটা বাক্য আনার ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছে, কুল ফাতু বিহাদিসিন মিসলিহি, কুল ফাতু বিহাদিসিন মিসলিহি। তাহলে এটাকে না বিশ্বাস করার মতো কোনো কথা নাই। এমন একটা কিতাব, আবার সেই কিতাবের প্রথমে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব স্বয়ং রব্বুল আলামিনের বাণী এবং এই বাণীর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। তাহলে কোরআনটা সাধারণ জিনিস না, সাধারণ বাণী না, এটা মহান রব্বুল আলামিনের বাণী। এটা শোনার সময়, পড়ার সময় অন্তরের মধ্যে এই অনুভূতি থাকতে হবে যে আমার রব্বুল আলামিন, তার বাণী, যিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি সর্বশক্তিমান, তার কথা বলা হচ্ছে। কাজেই সেই ধরনের ভালোবাসা নিয়ে, সেই ধরনের সম্মান রেখে আল্লাহর উপর, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, সবচেয়ে বেশি ভালোবেসে, তার নিকট সবকিছুর আশা রেখে এবং তার এই উপদেশগুলো গ্রহণ করতে হবে। এইভাবে অনুভূতি নিয়ে যখন মানুষ কোরআন পড়ে, সেটাকেই বলা হয় তাদাব্বুর বা চিন্তা, ফিকির করে যেন পড়ে মানুষ, বোঝার জন্য। কিন্তু এমনি যে মানুষ পড়ে যায় খতম করার জন্য বা মৃত্যু ব্যক্তির জন্য, এটা মূল উদ্দেশ্য না কোরআনের। এত মহান বাণী আল্লাহ রাব্বুল আলামিনের, পৃথিবীর সমস্ত বাণীর সাথে এটার বেশ কম রয়েছে। এটার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে যে এটাকে সুন্দর সুর দিয়ে পড়তে হবে, তাজবিদ সহকারে সুন্দর সুর দিয়ে তার প্রত্যেকটা অক্ষরের মাখারিজ নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে পড়তে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাত্তালনাহু তারতিলা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আবার আদেশ করেছেন আমাদেরকে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে কি করো, তাজবিদ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করো। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সুন্দর সুর দিয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যাপারেই, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যাপারেই সুর দিয়ে পড়ার আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, শুধুমাত্র কোরআন ছাড়া। তাহলে এটা কোরআন একটা বৈশিষ্ট্য যে কোরআনকে সুন্দর সুরে তেলাওয়াত করা। যত সুন্দর সুরে আপনি তেলাওয়াত করবেন, এটার মর্যাদা আর সৌন্দর্য আরো বেড়ে যাবে। তাহলে পৃথিবীর অন্য কোনো বাণীকে, হাদিস হোক বা অন্য কোনো বাণীকে, তাজবিদ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করার কোনো নিয়ম নাই। এটা একমাত্র কার জন্য? শুধুমাত্র এই আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর জন্য। তো এই কোরআনের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা আজকে যে সবচেয়ে আমাদের জন্য যে ক্ষতিকর দিকটা সেটা উল্লেখ করব, সেটা হচ্ছে যে কোরআন না পড়লে কি ক্ষতি হবে, বা কোরআনকে নিয়ে গবেষণামূলক চিন্তা না করলে কি ক্ষতি হবে। অনেকগুলা ক্ষতি রয়েছে, আমি যতটুকু পারি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করবে না, তাদের অন্তরে তালা লেগে যাবে। কি হবে? তাহলে এটা কত ক্ষতিকর জিনিস। পৃথিবীর যে কোনো মানুষ এই কোরআন থেকে মুখ ফিরাবে, তার অন্তরে যে একটা বুঝ, অনুভূতি, সেটা থাকবে না, তালা লেগে যাবে এবং সে হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কি তাদের অন্তরে কি তালা মেরে গেছে, তালা লেগে গিয়েছে? এটা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। তাহলে অত্যন্ত ক্ষতির ব্যাপার। যদি আপনি আপনার অন্তরকে তালা লাগাইতে চান হেদায়েত থেকে, তাহলে আপনি কোরআন পড়বেন না। আর যদি অন্তরকে খোলা রাখতে চান, তাহলে কি করতে হবে? কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণামূলক অধ্যয়ন, যেটার মাধ্যমে আপনি আমল করার, সেখান থেকে নসিহত পাওয়ার,
চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনকে নিয়ে যদি আপনি না পড়েন তাহলে আপনাদের মধ্যে অনেক ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। তাহলে পরস্পর যদি ইখতিলাফ সৃষ্টি করার ইচ্ছা থাকে পড়বেন না। যেই সমস্ত সমাজ সাহাবায়ে কেরামদের সমাজ ছিল কোরআনের সমাজ, তারা কোরআন অধ্যয়ন করত, কোরআন পড়ত, কোরআন মুখস্থ করত, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করত, তাদের পরস্পর আন্তরিকতার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা পরস্পর একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিকতা তাদের মধ্যে রয়েছে, তারা অনেক বেশি একে অপরকে ভালোবাসে, নিজের স্বার্থের থেকে অন্যের স্বার্থকে অগ্রাধিকার দেয় এই কোরআনের কারণে। তাহলে 3 নম্বর যে ক্ষতি হবে সেটা হচ্ছে, 2 নম্বর ক্ষতি সেটা হচ্ছে কি, ইখতিলাফ হয়ে যাবে, পরস্পর ইখতিলাফ। 3 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব অবতীর্ণ করেছেন যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অন্ধকার থেকে। তাহলে যারা এই কোরআন পড়বে না তারা অন্ধকারে থাকবে। 3 নম্বর ক্ষতি এটা। 4 নম্বর ক্ষতি হচ্ছে সূরা যুখরুফের 26 নম্বর আয়াত, যারা কোরআন পড়বে না আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যে কোরআন শরীফ পড়বে না তার পিছনে একটা শয়তান লাগায় দেওয়া হবে। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল, আল্লাহর পথ থেকে সবসময় সে তাকে বাধা দিয়ে রাখবে। তাহলে কেউ যদি শয়তানের কে নিজের এই বাধা বানাইতে চায় তাহলে সে কোরআন পড়বে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান, এই আল্লাহর দয়াময় রহমানের বাণী থেকে যারা মুখ ফিরাবে, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য একটা শয়তান নির্ধারণ করা হবে, ফাহুয়া লাহু কারিন, সে সব সময় তার সাথে থাকবে। এটা আলাদা, এমনি তো শয়তান আছে একটাই সব সময়, যেটা মানুষকে সবসময় কুমন্ত্রণা দেয়। এটা এক্সট্রা একটা এই কোরআন না পড়ার কারণে। ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সে মনে করবে যে সে ভালো পথে চলতেছে, আসলে শয়তান তাকে পথভ্রষ্ট করতেছে সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানে বলতেছেন, এটা 5 নম্বর ক্ষতি, যারা কোরআন পড়বে না, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, যারা কোরআন পড়বে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না এবং সে দুঃখী হবে না। তাহলে যে কোরআন পড়বে না তার জন্য সে কি, তার জন্য সে তার কষ্টময় জীবন যাপন করবে এবং হেদায়েতও পাবে না। এটা সূরা তাহার 124 নম্বর আয়াত। 6 নম্বর ক্ষতির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সূরা আস-সাজদার 22 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওমান আযলামু, তার থেকে বড় জালিমকে, যে কোরআন থেকে দূরে থাকে, যে কোরআনের উপদেশ গ্রহণ করে না, তাকে সবচেয়ে বড় জালিম বলা হয়েছে, ওমান আযলামু। তাহলে 6 নম্বর যেটা ক্ষতি সেটা হচ্ছে তাকে জালেম বলা হয়েছে সবচেয়ে। এটা সাজদার 22 নম্বর আয়াত, সূরা সাজদার 22 নম্বর আয়াত। 7 নম্বর হচ্ছে সে পথভ্রষ্ট হবে এবং যত দুঃখ কষ্ট তাকে স্পর্শ করবে, সেটা সূরা তাহার 23 নম্বর আয়াত। 8 নম্বর হচ্ছে হেদায়েতের যে পথ সে পাবে না, সত্য পথে সে পরিচালিত হবে না। সূরা আহকাফের 30 নম্বর আয়াত, সূরা আহকাফের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 9 নম্বর হচ্ছে
সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূল এই উম্মতের নামে নালিশ করবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহকে বলবে যে এই আমার কওম তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। তাহলে রাসূলের পক্ষ থেকে যদি নালিশ পাওয়া যায় কি অবস্থা হবে? সমস্যা কিনা? যদি কোরআন কেউ না পড়ে তাহলে 10 নম্বর ক্ষতি তার জন্য, সে হক এবং বাতিলকে পার্থক্য করতে পারবে না। কি করতে পারবে না? কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ তাআলা এটার নামই রেখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সেই বরকতময় সেই মহান সত্তা নাযালাল ফুরকান, এমন একটা কিতাব নাজিল করছেন যেটা হক ও বাতিলের পার্থক্য নির্ণয় করে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে না তার বুদ্ধির মধ্যে, তার ব্রেনের মধ্যে, তার শক্তির মধ্যে এই বুঝটা আসবে না কোনটা হক এবং কোনটা বাতিল। যে পৃথিবীতে অনেক বাতিল এখন বিচরণ করতেছে, এখন মানুষ দিশাহারা হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সে নির্ণয় করতে পারছে না। অমুকে বলে এটা ভালো, অমুকে বলে এটা ভালো, অমুকে বলে এটা বেদাত, অমুকে বলে এটা শিরিক, অমুকে শিরিকটাকে বলে ভালো আর তাওহীদকে বলে কি এটা হইল শিরিক। এরকম হয়ে গেছে। বেদাতটাকে ভালো আমল বলে আর ভালো আমলকে কি বলে? বেদাত। তাহলে যার কাছে কোরআনের জ্ঞান থাকবে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলো দিয়ে দিবেন, বুঝ দিয়ে দিবেন। সে একটা জিনিস দেখার পর শোনার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই জিনিসটা কি কোরআনের সাথে মিলতেছে না, কোরআনের সাথে সেটা সঠিক হক না বাতিল। তাহলে হক ও বাতিল থেকে বাঁচতে হলে, হককে গ্রহণ করতে হলে অবশ্যই কোরআন পড়তে হবে। এবং সূরা ইসরার মধ্যে আছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই কোরআনের মাধ্যমেই দাওয়াত দেওয়ার পর পৃথিবীর সমস্ত মানুষের সামনে যেটা সত্য উনি পেশ করেছেন আর যেটা মিথ্যা সেটা উনি বর্ণনা করেছেন। 11 নম্বর ক্ষতি হবে, বিস্তারিত বিষয় আপনি জানবেন না, সমস্ত বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আপনার উপর এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যে কিতাবে আমি সকল কিছুর বর্ণনা দিয়েছি, সবকিছুর। তো সবকিছুর ব্যাপারে যদি আপনি জানতে চান কি করতে হবে? কোরআন পড়তে হবে। কারণ কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, তিনি সবকিছু জানেন, অতীতের সমস্ত কিছু জানেন, বর্তমানের সবকিছু জানেন, ভবিষ্যতের সবকিছু জানেন। সেই হিসাবে সবকিছু এখানে বর্ণনা করা হয়েছে। তো যে ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা করবে সেই সবকিছু জানতে পারবে। আর যার কাছে কোরআনের জ্ঞান নাই সে সত্যকে মিথ্যা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে, এবং সমস্ত বিষয় সে জানতে পারবে না। 12 নম্বর ক্ষতি হচ্ছে সে আল্লাহর পক্ষ থেকে বরকত থেকে মাহরুম হবে। বরকত এটা আল্লাহর একটা বিশেষ দান। বরকতটা কি? এটা দোয়ার মাধ্যমে অর্জন করতে হয়। এবং এমনকি আল্লাহ রাব্বুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের জন্য বরকতের দোয়া করতে। আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ তো বলতেছেন তাবারাকাল্লাযী, বরকতময় তিনি। তাহলে এই কোরআন থেকে যদি কেউ বরকত পেতে চায় কোরআন পড়তে হবে, আর যদি সে কোরআন না পড়ে বরকত থেকে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সূরা সাদের 29 নম্বর আয়াত, সূরা সাদের। তাহলে বরকত থেকে সে বঞ্চিত হবে। আর যার জীবনে বরকত নাই তার জীবনটা একদম অত্যন্ত সংকীর্ণময়। বরকত না থাকলে আপনি কোনো দিক দিয়ে শান্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জীবনে বরকত দেয়, আপনার লেখাপড়ায় বরকত দেয়, আপনার চিন্তা শক্তিতে বরকত দেয়, আপনার রিজিকে বরকত দেয়, আপনার আত্মীয়তার মধ্যে বরকত দেয়, এটা অত্যন্ত অনেক বড় নিয়ামত।
অনেক বড়। অনেকের অনেক আত্মীয় স্বজন আছে, বরকত নাই। আত্মীয় স্বজনের মাঝে অনেক ঝগড়া ফাসাদ, সে আত্মীয় স্বজন বেশি হইলে অনেক শান্তি, কিন্তু অনেকের ছেলে মেয়ে অনেক বেশি, বরকত নাই। অনেকের একটা ছেলে, এটার মধ্যে অনেক বরকত। অনেকে বেতন অনেক টাকা পায়, 10,000 20,000, অর্ধেক মাসে শেষ হয়ে যায়। আরেকজনে 3,000 রিয়াল বেতন পাশে আরো কর্জা দেয়, অন্যকে কি করে কর্জাও দিতেছে। এটা আল্লাহর তরফ থেকে বরকত। তাহলে এলেমের মধ্যে যদি কেউ বরকত চায়, আল্লাহর কাছ থেকে সে স্পেশাল বরকত পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? এই কোরআন পড়তে হবে। 13 নম্বর, এই কোরআনটা অত্যন্ত মর্যাদাশীল, অত্যন্ত সম্মানিত। এর সাথে যদি আপনি সম্পৃক্ত হন, আপনি সম্মানিত হবেন, কিন্তু আপনি যদি এর সাথে সম্পৃক্ত না হন, আপনি অপমানিত হবেন। কি হবেন? আল্লাহ তাআলা বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, অত্যন্ত সম্মানিত কোরআন, যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত করা হয়েছে। এই জিনিসটা জানতে হবে। 14 নম্বরে, কোরআন পড়ার মাধ্যমে আপনার সম্মান প্রতিপত্তি সব বাড়বে। যত আপনি কোরআন পড়বেন, দুনিয়াতে আপনার সম্মান বাড়বে এবং পরকালে এত সম্মান বাড়বে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আহলুল কোরআন, যারা সবসময় কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা করে, ভাবনা করে এবং কোরআনকে পরিপূর্ণভাবে আমল করে, কোরআনের দাওয়াত দেয়, কিয়ামতের দিন তাদেরকে ডেকে ডেকে বলা হবে, এই আহলুল কোরআন, তোমরা এদিকে আসো, কোরআন তেলাওয়াত করো। যেভাবে তোমরা কোরআন দুনিয়াতে তেলাওয়াত করতে, প্রত্যেকটা আয়াত পড়বে, তোমাদেরকে সেই অনুযায়ী কি করা হবে? মর্যাদা দেওয়া হবে। তো পবিত্র কোরআনে এখন 6,236টা আয়াত আছে। অনেকে বলে যে জান্নাতে এতগুলা দরজা, এতগুলা মাত্রা হবে সম্মানের। আপনি যদি 6,236টা আয়াত, এত উপরে চলে যাবেন। এই মর্যাদা পেতে হলে মহান রাব্বুল আলামিনের বাণী পড়তে হবে, গবেষণা করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। 15 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইসরার 82 নম্বর আয়াতে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মা হুয়া কি? আরোগ্য দানকারী। আপনি বিভিন্ন ধরনের শারীরিক চিন্তার দিক দিয়ে বিভিন্ন ধরনের আপনি রোগে আক্রান্ত হবেন যদি কোরআন না তেলাওয়াত করেন। আর কোরআনটা মানুষের শারীরিক, বাহ্যিক হোক, আধ্যাত্মিক, সব ধরনের চিকিৎসা, রুহানি চিকিৎসা, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা, সব দিক দিয়ে। কারণ যখন কোরআন পড়বেন, আল্লাহর সাথে আপনি সম্পৃক্ত হবেন এবং দুনিয়া আখিরাতে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, সেটা আপনি নির্ণয় করতে পারবেন এবং সেই পথে চলবেন। আপনি জানবেন যে আল্লাহ আমার সঙ্গে আছে, সাহায্যকারী আল্লাহ। সব দিক দিয়ে আপনি মাহফুজ থাকবেন, কোনো ধরনের চিন্তা ভাবনা থাকবেন না। জীবনকে নিয়ে আপনি অনেক সুখী হবেন, সুখ শান্তিতে বসবাস করবেন, কারণ আপনি কোরআনের সাথে সম্পৃক্ত। কিন্তু কোরআনকে যখন ছেড়ে দিবেন, আপনার যতই কোটি কোটি টাকা থাকুক, যতই সম্পত্তি থাকুক, যতই ক্ষমতা থাকুক, সত্যিকারভাবে আপনি কোনোদিন সুখী হবেন না, কোনোদিন সুখী হবেন না। 16 নম্বর, আল্লাহর অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া হুদাও ওয়া রাহমা। তো কোরআনটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা রহমত, একটা অনুগ্রহ। এই আল্লাহর অনুগ্রহ যদি পেতে চান, অবশ্যই আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, পড়তে হবে। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটা মুহূর্তে আমাদের আল্লাহর রহমতের দরকার। আর খাস রহমত পেতে হইলে এই কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। 17 নম্বর যে ক্ষতি, সেটা হচ্ছে সঠিক হিদায়াত থেকে আপনি বঞ্চিত হবেন যদি কোরআন না পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 9 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অবশ্যই এই কোরআনটা মানুষকে সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে, যার থেকে আর কোনো সঠিক পথ নেই।
এটাকেই বলে সিরাতুল মুস্তাকিম। এটা কি সিরাতুল মুস্তাকিম। আঠারো নম্বর ক্ষতি হচ্ছে আপনার অন্তরটা অনেক শক্ত হয়ে যাবে, আপনার অন্তর পাথর থেকেও শক্ত হয়ে যাবে যদি কোরআন না তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলছে তাদের অন্তরটা পাথর থেকে আরো শক্ত। পাথরও নরম, পাথর থেকেও কি হয়, পানি বাহির হয়, তাদের অন্তরটা এত শক্ত। এখানে আল্লাহ তাআলা বলতেছে যারা কোরআন পড়বে, আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই তারা আল্লাহর এই বাণী পড়ে না কেন? পড়ার মাধ্যমে তাদের অন্তরকে তারা কেন নরম করে না? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালাত আলাইহিমুল আবদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। ফাকাসাত কুলুবুহুম, না পড়লে অন্তরটা অত্যন্ত শক্ত হয়ে যাবে এবং আপনি অপরাধী হয়ে যাবেন। এই কোরআনের ব্যাপারে সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখেন বর্ণনা করতেছে কতগুলা ক্ষতি। এই কোরআন যদি আপনি না পড়েন, আরেকটা ক্ষতি হচ্ছে কিয়ামতের দিন পবিত্র কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। কি করবে? কাদের জন্য সুপারিশ করবে? রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তুমি কোরআন বেশি করে পড়ো, এই কোরআনটা তোমার জন্য কিয়ামতের দিন কি করবে? তাহলে এটা আমরা আরো একটা হেল্প পাচ্ছি। কোরআনের সাথে যদি আমরা সম্পর্কিত থাকি, কোরআনটা আমাদের জন্য শাফাআত করবে। এই শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন, সুপারিশ থেকে, যদি কোরআন না পড়েন। বিশ নম্বর হচ্ছে কোরআন যদি না পড়েন অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হবেন। যারা কোরআন পড়ে সারা জীবন, কোরআন নিয়ে অধ্যয়ন করে, কোরআন তিলাওয়াত করতেছে, তাদের বরাবর সমপর কখনো পৌঁছতে পারবেন না আপনি। কারণ কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি, প্রত্যেকটা অক্ষরে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এবং একটা সহিহ হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা কি চাও না যে একটা ওয়াদি থেকে, একটা উপত্যকা থেকে বড় বড় 2টা উট, অনেক মোটা তাজা চর্বিওয়ালা উটের মালিক হয়ে যাও? তখন সবাই বলছে যে অবশ্যই চাই। তখন রাসূল বলছে যে মসজিদে বসে একটা আয়াত তিলাওয়াত করবে, সেজন্য এরকম একটা মোটা তাজা চর্বিওয়ালা উট সে মালিক হইল এবং আল্লাহর রাস্তা দান করলো। এইভাবে সে যদি 2টা আয়াত তিলাওয়াত করে তো 2টা উটের সমান, 3টা আয়াত তিলাওয়াত করলে 3টা, ঠিক তেমনি ভাবে যতগুলো আয়াত সে তিলাওয়াত করবে ততগুলা, একটা উটের দাম এখন 7,000 রিয়াল। কত? আল্লাহ তাআলা এত বড় সুযোগ দিয়ে রেখেছেন আমাদেরকে, আর আমাদের কোনো খবর নাই। আপনি তো টাকা থাকলেও খরচ করবেন না যে 7,000 টাকা দিয়ে বুঝে আমি কিনা। কোরবানি যে পয়সা থাকলেও কোরবানি করে না মানুষ, পয়সা থাকলেও কি করে না, অনেকে কোরবানি করতে চায় না, কৃপণতা করে। আর এখানে আপনার খরচ ছাড়া ফ্রি আপনাকে এই মোবাইলে বলে না কি দেওয়া হয়, স্পেশাল কি বলা হয় মোবাইলে, যে অফার। আল্লাহ তাআলা কত বড় অফার দিয়ে রাখছে খবর নাই, কিন্তু মোবাইলে অফার তো ডেইলি খুঁজতেছেন যে অফার আসছে কিনা। ডেইলি আমরা খুঁজি, বলে আপনার অফার আছে, আমার অফার আছে, অনেক খুশি, ফ্রি, কথা বলতে থাকো। এটা কোনো ফায়দা নেই, আপনার কথা যে বেশি বলে আরো গুনাহ কামাইতেছেন। ফ্রি পাইলে সব অযথা কথা বলে, কিভাবে এই পয়সাটা খরচ, এই যে ফ্রিটা কিভাবে গুনার কাজে খরচ করা হবে, তখন আরো জোর করে তারা কথা খুঁজে, কার সাথে কত কথা। টেলিফোন বলে বলেন কথা, এটা ফ্রি আছে, বলে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর অফার দিয়ে রাখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মানে আমাদের উচিত জীবনের যে কোনো সময় আমরা পাবো, মসজিদে বসে একটা আয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করি। সেখানে আমাদের এই যে তাদাব্বুর করার যে নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনি শুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআনটা, এই অর্থের দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন আপনাকে, কেন বলছেন, এটার অর্থ কি, এই কাজটা করলে কি হবে, না করলে কি হবে। এইভাবে আপনি একটার পর একটা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরটা খুঁজবেন, এইভাবে কোরআন বুঝতে পারবেন। উজু করবেন আদবের সাথে, আর মনে করবেন যে আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেছেন, এই অনুভূতি নিয়ে। এইভাবে যদি আপনি কোরআন পড়েন,
প্রতিদিন যদি 3টা আয়াত মাত্র পড়েন, 4 বছরে আপনি পুরা কোরআনের মুফাসসির হয়ে যাবেন। 3 আয়াত করে যদি পড়েন, 1 মাসে 30 দিন, 1 বছরে 365, 1 মাসে না, আমরা 30 দিনের কথা বলতেছি। 1 মাসে 30 দিন, আর 365 দিনে 1 বছর। আপনি 3টা আয়াত যদি হিসাব করেন তো দেখা যাবে 4 বছরে আপনি কি পুরা কোরআনের কে বুঝে ফেলেছেন, মুফাসসির হয়ে গেছেন। আমাদের জীবনের কেউ 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কেউ 50 বছর, কেউ 30 বছর। হ্যাঁ, এতদিন পর্যন্ত কোরআন আমরা কে কতটুকু পড়েছি চিন্তা করেছি? কে কতটুকু কয়টা আয়াত পড়লাম? মহান রব্বুল আলামিন এত অনুগ্রহ করে আমার জন্য আপনার জন্য কোরআনটা অবতীর্ণ করা হয়েছিল। এখন এই কোরআনকে নিয়ে মানুষ তাবিজ লাগায়, মানুষ মারা গেলে তখন পড়ে। তো এটা তো তামাশা করা হচ্ছে, অনেক তামাশা করা হচ্ছে, যেটার কঠিন শাস্তি হবে। কোরআনের হক আদায় করা হচ্ছে না, যে জন্য কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল। সূরা বাকারা, সূরা আল ইমরান, হাদিস শরীফ আছে যে সূরা বাকারা এবং সূরা আল ইমরানকে বুঝবে, আমল করবে, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, এই সূরা বাকারা, সূরা আল ইমরান একটা মেঘমালা হয়ে অথবা 2টা পাখির ডানা হয়ে তাকে ছায়া দিবে। সত্য, কোনো সন্দেহ নাই। সূরা বাকারা 286 আয়াত মাদানী, সূরা আল ইমরান 200 আয়াত মাদানী, মদিনা অবতীর্ণ হয়েছে। এটার মধ্যে সূরা বাকারা পরে সেখানে তাওহীদের কথা বর্ণনা করা হয়েছে, রিসালাতের কথা বর্ণনা করা হয়েছে, ব্যবসার কথা, তালাকের কথা, হজের কথা, নামাজের কথা, যাকাতের কথা, কিয়ামতের কথা। আপনি এই সূরা বাকারা, সূরা আল ইমরান যদি বুঝেন আর কিছু লাগবে না, সমস্ত কিছু সেটার মধ্যে আছে। আর এটাকে বিস্তারিত বুঝতে পারলে সামনে একটা সূরা আরেকটা সূরাকে ব্যাখ্যা করতেছে। একটা সূরা কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, প্রত্যেকটা আয়াতকে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বুঝাই দিয়েছেন, আল্লাহ নিজেই বুঝাই দিয়েছেন। আরো যদি বুঝতে চান তাহলে হাদিস পড়েন, কিন্তু কোরআনটা নিজেই নিজের মুফাসসির। তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে না এত মহান সওয়াব থেকে বঞ্চিত হবে। পবিত্র কোরআনের 6236টা আয়াত 10 দিয়ে গুণ দেন, 10 দিয়ে কি গুণ দেন। সাহাবায়ে কেরামরা কেউ 3 দিনে এক খতম করতো। 3 দিনের কমে যদি কেউ খতম করে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তার পড়াটা শুদ্ধ হবে না। একটা লোক যদি খুব তাড়াহুড়াও করতে চায়, কমসে কম 3 দিনে যেন পড়ে, কমসে কম কি, তাহলে একদিনে আপনি 10 পারা পড়বেন। এই কারণে বলা হয়েছে যে আপনি যদি খুব দ্রুত গতিতে পড়েন তাহলে আপনি কোনো কিছু বুঝবেনও না, চিন্তা ভাবনাও করতে পারবেন না। কোরআনের পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আপনাকে কি বলতেছে। কোন জায়গায় আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কেন আপনাকে ঈমানদার করে সম্বোধন করে? আবার এখানে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, কেন এখানে মানুষকে সম্বোধন করা হচ্ছে? কেন এখানে ঈমানদারকে সম্বোধন করা হচ্ছে? আবার এখানে আল্লাহ তাআলা বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলছে কিনা? কাফেরদেরকে সম্বোধন করে ডাকা হচ্ছে কেন? চিন্তা করতে হবে। যে আপনি চিন্তা করেন, 1 বার 2 বার 3 বার সামনে খুঁজেন, তাহলে দেখবেন যে সামনের আয়াতগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। আমরা তো এরকম চিন্তা নাই আমাদের, আমরা তো এই কোরআনকে গুরুত্বই দিই না। মনে করি যে এটা একটা ওই যে খতম পড়ানোর, কোরআনের খতম মানে কোরআন খানি করার একটা জিনিস, যে যারা মৌলানা আছে বা হাফেজ সাহেব কারীরা, এরা পড়বো, মানুষ মারা গেলে বক্সায় দিব, কোরআন পড়ে কি বক্সায় দিব, এই ধরনের ধারণা মানুষের। কিন্তু কোরআনের মধ্যে যে মণিমুক্তা রয়েছে, যে সম্পদ রয়েছে, সেটা যদি আপনি গ্রহণ করতে চান, আপনি সারা জীবন নিতে নিতে কোনোদিন শেষ হবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের এই সম্পদ কোনোদিন শেষ হবে না। আপনি দুনিয়াতে নিজেও উপকৃত হবেন, সমস্ত পৃথিবীর মানুষকে আপনি উপকৃত করতে পারবেন। এত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আল্লাহর বাণী। কোরআনকে যদি আপনি না পড়েন তাহলে আরেকটা কঠিন শাস্তি 21 নম্বরে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআনটা হয় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে, দুইটার একটা।
আপনি যদি কোরআনকে গ্রহণ করেন, এই কোরআনটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি গ্রহণ না করেন, কোথায় নিয়ে যাবে? এটা সোজা ব্যাপার না, এটা হাদিস। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন যদি না পড়েন, 22 নম্বর ক্ষতি হচ্ছে পরস্পর মানুষের মধ্যে শত্রুতামি হবে। কি হবে? পরস্পর। জাহিলিয়াতের যুগে কোরআন নাজিল হওয়ার আগে আরবদের মধ্যে পরস্পর অত্যন্ত কঠোরভাবে তাদের মধ্যে পরস্পর শত্রুতামি ছিল। হারবুল বাসুস, হারবুল ফুজ্জার, এক একটা যুদ্ধ তারা 40 বছর ধরে তারা পরস্পর যুদ্ধ করে গেছে, শত্রুতামি করে গেছে সাধারণ একটা জিনিস নিয়ে। যুদ্ধ শেষ হয় নাই, মানে 40 বছর অনবরত চলতে থাকছে। এই গোষ্ঠীর লোক এই গোষ্ঠীর মারে, এই লোক ওই গোষ্ঠীর লোককে দেখলেই ওসিয়ত করে যায় যে আমার গোষ্ঠীর মধ্যে 3টা লোক মারছে, আমি মরার আগে ওসিয়ত করে যাচ্ছি যে কমসে কম তাদের 10টা লোক মারবা। সে আবার মরার আগে ওসিয়ত করে যে 10টা মারছে তোমরা 20টা মারবা। এইভাবে যে কাটাকাটি মারামারি শুরু হয়েছিল, এটা আর থামে না। এটা কি থামছে কখন? যখন কোরআন আসছে, কোরআন নাজিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের শিক্ষা দিয়েছে, এই কোরআনের বরকতে তখন এই যুদ্ধ, এই শত্রুতামি সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে পৃথিবীতে মুসলমানদের সমাজে দেখেন পরস্পর কত শত্রুতামি, কত মারামারি, হানাহানি, শুধুমাত্র এই কারণে তাদের কাছে এই কোরআনের জ্ঞান নাই। তেইশ নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে, 22 নম্বর আমরা যেটা বলছি সেটা হচ্ছে পরস্পর শত্রুতামি, পরস্পর কি। আর 23 নম্বর সেটা হচ্ছে আত-তাবাগুদ, মানে পরস্পর একটা একজনকে আরেকজনের হেয় মনে করা, কি মনে করা? নিচু মনে করা, বা ঘৃণা, বিদ্বেষ, এগুলো আসবে। যে ব্যক্তি কোরআন তেইশ নম্বরে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে কোরআন যদি আপনি পড়েন তো দ্বীনের ব্যাপারে কোনো কিছু পরস্পর আপনি সংঘর্ষ দেখবেন না কোনোদিন। পরস্পর কি? এখন আল্লাহ তাআলা বলতেছে সূরা কাহফের প্রথম আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং কিতাবের মধ্যে কোনো ধরনের পরস্পর সংঘর্ষ দেয় না, কোনো ধরনের পরস্পর কি। এখন অনেকেই কোরআন থেকে ভুল বাইর করে যায়, কোরআন সাধারণ মানুষ বুঝতে পারবে না। আপনি যদি পড়েন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এখানে কোরআন মধ্যে পরস্পর সংঘর্ষ আছে, আপনাকে এতগুলা জিনিস জানতে হবে না। কোরআনটা একদম সহজ। তা আল্লাহ তাআলা যখন যেখানে বলেছেন যে এখানে কোনোদিন পরস্পর বিরোধী কোনো জিনিস নাই, তাহলে নাই, সত্য, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু আপনি পড়েন না, আপনি বুঝতেছেন না। পরস্পর বিরোধপূর্ণ কোনো জিনিস কোরআনে নাই, এবং এটা একদম সহজ, বোঝাটাও কি সহজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কামারের মধ্যে 4 বার বলছেন এই কথা, 4 বার। 17 নম্বর আয়াত, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কয়বার বলছেন? একবারই যথেষ্ট ছিল, একবারই। জানে যে অনেক মানুষ বিশ্বাস করে না, অনেক মানুষ, তাদেরকে বিশ্বাস করানোর জন্য 4 বার আল্লাহ তাআলা উল্লেখ করছে একই সূরার মধ্যে, যে অবশ্যই কোরআনকে আমি বোঝার জন্য, মানার জন্য একদম সহজ করে দিয়েছি। অবশ্যই আমি এই কোরআনকে বোঝার জন্য, মানার জন্য সহজ করে, অবশ্যই আমি কোরআনকে বোঝার জন্য, মানার জন্য সহজ করে দিয়েছি। 4 বার রিপিট করছে একটা কথা। এরপর আপনি বুঝতেছেন না, এরপর আমরা পড়ার চেষ্টা করি না। এত সহজ, আল্লাহর পক্ষ থেকে সরাসরি সহজ করে দেওয়া হয়েছে। এত সহজ যে কোরআনটা পৃথিবীর এমন কোনো কিতাব নাই
ছোট্ট থেকে ছোট্ট কিতাব যে পরিপূর্ণ ফার্স্ট টু লাস্ট মুখস্থ করা যায়। 7 বছরের ছেলে পুরা কোরআন মুখস্থ করে ফেলে। 7 বছরের ছেলে, মরক্কোর একটা ছেলে প্রায় 10 বছর বয়স, সে পুরা কোরআন মুখস্থ, 10 কেরাত মুখস্থ, প্রত্যেকটা কোরআনের তফসির সহ মুখস্থ, এবং সে আয়াতটা বলে দিবে এই আয়াতের মধ্যে কয়টা কেরাত আছে, এটার অর্থটা কি, এটার তফসির কয়টা, এটা কত নম্বর লাইনে আছে, কত নম্বর পৃষ্ঠে আছে, কত নম্বর লাইনে আছে। এটা মুজিজা কিনা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে রাখছে যে এই কোরআনকে আমি হেফাজত করব। কোনো পৃথিবীর কোনো যত বড়ই শক্তি হোক, কোরআনের একটা অক্ষরও পরিবর্তন করতে পারবেন, একটা অক্ষরও পরিবর্তন করতে পারবেন না। কোরআন যদি সে না পড়ে তাহলে সবচেয়ে অসৎ চরিত্রের লোক হবে, এটা সবচেয়ে মারাত্মক। যে ব্যক্তি কি যদি সুন্দর চরিত্রের অধিকারী হতে চায়, যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন, হাদিস শরীফ আছে কিয়ামতের দিন যারা সুন্দর চরিত্রের অধিকারী তারা পাল্লা এত বেশি ভারী হবে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের থেকে, যারা সারা জীবন ইবাদত বন্দেগী করতেছে তাদের থেকে আরো অনেক বেশি তাদের পাল্লা কি হবে, ভারী হবে, এই ভালো চরিত্রের কারণে। তো কোরআন পড়লে, এই জন্য বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? কোরআনের চরিত্র ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, এরপর উনি সেটা পড়েছেন, এটা আমল করেছেন, তো ওনার পুরাটা জীবনটাই কোরআনের বাস্তব, কোরআনের আদর্শ। তাহলে যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, সুন্দর চরিত্র থেকে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। এটার দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন, কোরআন একটা আয়াতে আমাদের সমস্ত চরিত্র শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরা নাহলের أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। সমস্ত চরিত্রের কথা বলেছে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ন্যায় নিষ্ঠা হয়ে চলো সব ব্যাপারে। খালাস, এটা একটা সবচেয়ে এর থেকে বড় চরিত্র আর নাই। সব ব্যাপারে আপনি কোনো ধরনের কারোর উপর অত্যাচার করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আপনি যদি বিচারপতি হন, আপনার আত্মীয় যদি জালেম হয় তাকে সেকে জালেম বানাইবেন, সেখানে আপনি কি করবেন? আত্মীয়তার কারণে তাকে কি বলবেন? নির্দোষ বানাই দিবেন না। কোরআন পড়লে বলেছে, রাসূল কি বলছেন? রাসূল বলছে যে আমার মেয়ে ফাতেমা বিনতে ফাতেমা যদি চুরি করে তাহলেও তার হাত কাটা হইতো, ছাড়া হইতো না। বলছে কিনা? এই চরিত্রটা কার? কোরআনের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআনের চরিত্র দেখাই দিয়েছেন। যখন এই চুরি করার ব্যাপারে একজনের শাফাআত করতে গেছে, তখন রাসূল বলছে তোমরা হুদুদ নিয়ে শাফাআতে আসছো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করতো তাহলে তার হাত কাটা। ইহুদিদের কাছে এই চরিত্র নাই, খ্রিস্টানদের কাছে এই চরিত্র নাই। যদি বড় লোকরা ভুল করে তাদের মাফ, আর ছোট লোকরা ভুল করলে তাদের কি? তখন তাদের শাস্তি। শাস্তি লোক গরিবদের জন্য, নিম্ন শ্রেণীর মানুষের জন্য। বড় লোকের জন্য যত বড়ই পাপ করুক সে সম্মানিত। কোথায় গেল চরিত্র? ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ধরনের অশ্লীলতা থেকে মানা করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। ওয়াল বাগি, বাড়াবাড়ি, অশ্লীলতা। আল্লাহ তাআলা ইয়াইযুকুম লাআল্লাকুম, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন। কোরআনের মধ্যে এত সুন্দর জিনিস রয়েছে। কোরআন যারা পড়বে তারাই চরিত্রের বাহন হবে। কোরআন আপনাকে সত্য পথে পরিচালিত করে, কোরআন আপনাকে বলে ভালো কাজ করেন, কোরআন আপনাকে বলে আপনি দয়াশীল হন, কোরআন আপনাকে বলে পৃথিবীর মানুষের প্রতি আপনি ভালোবাসেন, তাদের উপকার করেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, এই কথার মধ্যে সব কথাই এসে পড়ছে। সব দিক দিয়ে মানুষের উপকার করা, কোনো ধরনের ক্ষতি করা জায়েজ নাই। নিজের ক্ষতি করাও জায়েজ নাই, অন্যের ক্ষতি করা জায়েজ নাই। নিজের ব্যাপারে আপনি ইনসাফ কায়েম করবেন, অন্যের ব্যাপারে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই আয়াতটা সাহাবারা পড়ছে, যারা শুনছে কাফের এই আয়াত শুনে বলে যে এত সুন্দর চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কোরআন শুনে শুনে কাফেররা মুসলমান হয়ে গেছে, আর এখন মুসলমানরা কোরআন পড়েই না। কত দুর্ভাগ্য! আমাদের উচিত সারাদিন এই কোরআন নিয়ে পড়াশোনা করা। সারাদিন মানুষ দুনিয়ার ইলম নিয়ে পড়াশোনা করতেছে,
কেউ সারাদিন এই কি বলে জাওয়ালের পিছনে লাগে আছে, কেউ সারাদিন কম্পিউটার নিয়ে কি করতেছে 24 ঘন্টা কম্পিউটারের পিছনে লেগে রয়েছে, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, তার সময় নষ্ট হচ্ছে, ইবাদত বন্দেগী নষ্ট হচ্ছে, টাকা পয়সাও আসতেছে না। কিন্তু এই সময়টা যদি সে কোরআনের পিছনে খাটতো, কত আল্লাহর উপরে তার ইমানটা কত বেড়ে যেত, কত সে আল্লাহর কাছে মর্যাদাশীল হইতো, এবং সে কত নিজেও উপকৃত হইতো, পৃথিবীর মানুষকে সে উপকার করতে পারতো। তো ইহুদিদের চক্রান্ত, পৃথিবীর মুসলমানদেরকে লাগাই দাও, কেউ কম্পিউটার দিয়ে লাগাই দাও, কেউ গান বাজনা দিয়ে লাগাই দাও, দুনিয়ার পিছনে এক একজনকে এক একটা বিষয় নিয়ে তাদেরকে মশগুল করে ফেলো, না বোঝার কারণে। পঁচিশ নম্বর হচ্ছে কোরআন যদি না পড়েন আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে না। আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে চান, অন্তরকে নরম করতে চান, সবসময় কোরআন পড়েন। কোরআন একটা নির্দিষ্ট নিয়ম বানায় ফেলেন যে আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত ছাড়াছাড়ি নাই, প্রতিদিন আমি এতটুকু কোরআন পড়বো, 1 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, আধা সিপারা, 1 সিপারা। কেন পড়বো? আল্লাহর বাণী, আল্লাহ তাআলা আমাকে পড়ার জন্য তো অবতীর্ণ করেছে। আল্লাহ বলতেছে পড়ো। সর্বপ্রথম আয়াত যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে সেখানে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীকে আদেশ করেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে বলেছেন। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। তাহাজ্জুদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শেষ রাতে এত লম্বা সূরা পড়তেন। প্রথম রাকাতে উনি সূরা বাকারা পড়লেন, সাথে একজন সাহাবী সে মনে করছে যে খালাস এখন রুকুতে যাবেন, দেখে যে সূরা আল ইমরান শুরু করে দিয়েছেন। সূরা আল ইমরান শুরু করছেন, পাও ব্যথা হয়ে গেছে ওই সাহাবীর যে সাথে ছিল, হয়তো এই আল ইমরানের পরে উনি হয়তো রুকু দিবেন, এরপর কি শুরু করছেন? নিসা শুরু করছেন। এখন এরকম আছে নাকি কেউ? ফরজ নামাজে যদি একটু লম্বা তেলাওয়াত করে, ইমাম সাহেব কেন এত লম্বা তেলাওয়াত করতেছে, মানে কোরআনটা শুনতে যেন আরো খারাপ লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তিলাওয়াত করতেন, 5-6 পারা ডেইলি তাহাজ্জুদের নামাজে উনি পড়তেন প্রতিদিন। আমরা অন্তত 2 রাকাতে পড়ি, 2টা সূরা পড়ি। তাহলে কোরআন আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আজ থেকে আমি কোরআন পড়বো, 1 পাতা পড়ি, 2 পাতা পড়ি, আধা সিপারা পড়ি। এবং এটার জন্য আমি 24 ঘন্টার মধ্যে 20 মিনিট, আধা ঘন্টা আমি নির্ধারণ করি, দুনিয়ার জন্য আমি কত সময় দিচ্ছি। আর আল্লাহর এই মহান বাণী যিনি অবতীর্ণ করেছেন এত দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর সেই মহান রব্বুল আলামিনের অনুগ্রহকে আমি গ্রহণ করতেছি না, আমার কি উপায় হবে, কি দশা হবে কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, মানুষকে কোরআন দ্বারা ভয় দেখাও, মানুষের দিলকে নরম করো। সূরা কাফের 45 নম্বর আয়াত। ফাযাক্কির, রাসূলকে আল্লাহ বলতেছেন যে তুমিও কোরআন পড়ো এবং পৃথিবীর মানুষকে এই কোরআনের মাধ্যমে ভয় দেখাও। তো যারা কোরআন পড়বে না তাদের অন্তরে ভয় আসবে না। আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে চান, যদি একা একা আপনি আল্লাহর ভয়ে চোখের অশ্রু ফেলতে চান, চোখের অশ্রু কখন ঝরবে? যখন আপনার ভিতরে কোরআন থাকবে। আর যখন আপনি একা একা অশ্রু ঝরবেন আল্লাহর ভয়ে, তো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবেন। সহিহ হাদিসে বলা হয়েছে। ছাব্বিশ নম্বর, কোরআন যদি আপনি না পড়েন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন না। এটা তো সবচেয়ে বড় মারাত্মক। কি? কোরআন পড়লে আল্লাহর ভালোবাসা পাবেন। এটা সূরা বাকারার 164 নম্বর 165 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। 27 নম্বর হচ্ছে কোরআন যদি আপনি পড়েন আপনি ইলম পাবেন, সঠিক ইলম। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যত ইলম আছে দুনিয়া ও আখিরাতে সমস্ত ইলম কোথায় আছে? এই কোরআনে আছে। আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা যখন নিজের নবীকে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল থেকে বড় শিক্ষক পৃথিবীতে আর কেউ আছে? তো এই এত বড় মর্যাদা উনি কিভাবে পেয়েছেন? কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। আর আমাদের কাছে এই কোরআনটা এখন অভাব নাই। সাহাবাদের যুগে তো এই মুসহাফ যে
পরিপূর্ণ কোরআন একটা বইয়ে লেখা এরকম আকৃতিতে ছিল না, হাড্ডিতে লেখা ছিল, পাতায়, কারো কাছে 2 সূরা 3 সূরা এইভাবে তাদের অন্তর বক্ষে মুখস্থ ছিল। কিন্তু এখন আমাদের সম্মুখে হাজার হাজার কোরআন, মসজিদে যান যেখানে যান আপনি ফ্রি কোরআন পাওয়া যাচ্ছে। শুধু কোরআন না, সেটা আবার তর্জমা করেন। কি আপনি আরবি বুঝেন না, বাংলা তর্জমা কোরআন আছে, বুঝতেও কোনো অসুবিধা নাই। পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে এই ভাষায় কোরআন তর্জমা হয় নাই। বর্মা ভাষায় কোরআন তর্জমা হয়ে গেছে, চীনের ভাষা, চাইনিজ ভাষা, থাইল্যান্ডি ভাষা, ফিলিপিন ভাষা, আপনারা এখানে জানেন, সেন্টারে আছে, নিচে দেখেন আছে কিনা। তাহলে এত বড় অনুগ্রহ করেছে আল্লাহ তাআলা যে আপনি এখন বলবেন যে আমি বুঝি না, আমি তো আরবি না, আমি বাঙালি, এই কথা বললে চলবে? তাহলে এখানে কোনো ধরনের ছাড় নাই যে আপনি বলবেন যে আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি চিনতে চান, রসুলকে সঠিকভাবে জানতে এবং দ্বীন ইসলামকে জানতে চান, তাহলে কোরআন পড়তে হবে। কি করতে হবে? কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ, আর তাওহীদের মধ্যে 3টা বিষয় আছে, তাওহীদ, আখিরাত, রিসালাত। তাওহীদ যখন পড়বেন তখন আপনি আখিরাতের ব্যাপারে জানবেন, রসুলদের সম্পর্কে জানবেন এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানবেন। যেই প্রশ্ন কবরে করা হবে, প্রত্যেককে প্রশ্ন করা হবে কিনা কবরে, প্রথম তাওহীদের প্রশ্ন করা হবে, মান রাব্বুক, মান। আর এই আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনে 3 ভাগের 1 ভাগ পরিচয় দিয়েছেন, তাওহীদ। মান নাবিয়ুক, রিসালাতের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রত্যেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলা হয়েছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের পরিচয়, রাসূলের সম্মান আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। তো এই রাসূলকে চিনতে গেলে আল্লাহ যে আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে সেই আল্লাহর ভাষা আপনাকে জানতে হবে। সেই আল্লাহর ভাষাতে যদি বুঝেন তাহলে রাসূলের মর্যাদা জানবেন, রাসূলের অধিকার। সেই আল্লাহর ভাষাতে যখন কোরআন পড়বেন আল্লাহর কি সম্মান, শ্রেষ্ঠত্ব, মহত্ব, বড়ত্ব সেটা আপনি বুঝতে পারবেন। সেই কোরআন যখন পড়বেন তখন আপনি ইসলামকে বুঝতে পারবেন যে দ্বীন ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম কি? ইসলাম। আর ইসলামটা হচ্ছে তাওহীদের মূল উৎস। সমস্ত নবী এবং রাসূলুল্লাহ এই ইসলাম নিয়ে আসছে। ইসলাম অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর নিকট আপনি আত্মসমর্পণ করবেন। আপনি জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারো দাসত্ব করবেন না, পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে যাবেন। আপনার নিজস্ব কোনো ইখতিয়ার থাকবে না, আপনি পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করবেন। এটার নামই তাওহীদ। এটার নাম কি? এই তাওহীদের দাওয়াত নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলুল্লাহ এটার দাওয়াত দিয়েছেন। আর এই জিনিসটা তাওহীদ কখন বুঝবেন? যখন কোরআন পড়বেন। তাওহীদ বুঝলে আপনি আল্লাহকে চিনতে পারবেন। কোরআন যখন পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আপনার জীবনের কোনো আমলই গ্রহণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম ওয়া লা। এখন এটা নিয়ে আপনি গবেষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ঈমানদারকে আল্লাহ সম্বোধন করছে কেন? আবার বলতেছেন ওয়া লা তুবতিলু, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, আমালাকুম। এখানে আমালটা কখন নষ্ট হবে? যখন আপনি রাসূলের অনুসরণ করবেন না। কেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তা আল্লাহর আনুগত্য করার অর্থ তাওহীদ, আর রাসূলের অনুসরণ করার অর্থ কি? সুন্নাত। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তুবতিলু আমাল। তারপরে 3 নম্বরে আল্লাহ তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আমলের মধ্যে তাওহীদ থাকবে না, অনুসরণ থাকবে না, তার আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে সময় শেষ, আর বেশি লম্বা করার দরকার নেই, অনেক কিছু আমরা আলোচনা করেছি। তো আমি আমাকেও ওসিয়ত করতেছি, আর আপনাদের সবাইকে ওসিয়ত করতেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই পবিত্র কোরআনের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন এবং এই কোরআনের যে মর্ম সেটা বোঝার তৌফিক দান করেন এবং কোরআনকে
প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার এবং বোঝার আমল করার তৌফিক দান করেন, এবং এই কোরআনের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেন, এই কোরআনকে কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দেন, এবং এই কোরআনের প্রতি সারা বিশ্ববাসীকে দাওয়াত দেওয়ার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এক ভাই প্রশ্ন করেছে যে এক রাকাতে একাধিক সূরা পড়া যাবে কিনা। এক রাকাতে পুরো কোরআন পড়েন, কোনো অসুবিধা নাই। 114টা সূরা পড়তে পারলে পড়েন, আবার দ্বিতীয় রাকাতে 114টা সূরা পড়েন, এটা কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু আপনি যখন ইমামতি করবেন তাহলে আপনি মুসল্লির দিকে লক্ষ্য রাখবেন। তখন আপনি যদি মনে করেন যে আপনার পিছনে যারা মুসল্লি তারা বৃদ্ধ বা ছোট শিশু বাচ্চারা আছে, তাদের অসুবিধার কারণে জমাতে যখন আপনি নামাজ পড়াবেন তখন আপনি সংক্ষিপ্ত করে পড়াবেন, তাদের মুসল্লিদের অসুবিধার জন্য না হয়। কিন্তু যখন আপনি একা একা পড়বেন তখন আপনি যত লম্বা করে পড়েন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে বানান, মানুষের মধ্যে দেখতে অনেক সুন্দর, এবং ক্ষমতার দিক দিয়ে উনি অনেক ক্ষমতা দেওয়া হয়েছে ওনাকে। 100 পুরুষের সমপরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে ওনাকে, পুরুষের। এবং চলাফেরার দিক দিয়ে উনি ওনার অনেক বৈশিষ্ট্য রয়েছে। উনি যখন হাঁটতেন তখন মনে হয়তো উনি উঁচা থেকে নিচে নামতেছেন। একটা লোকজন পাহাড়ে উঠে উঠে থেকে নিচে নামতে থাকে, তখন সে নিচের দিকে লক্ষ্য করে যেন না পড়ে যায়, এবং দ্রুত গতিতে সে যেতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তো মনে হয়তো যে উনি কোনো উঁচা জায়গা থেকে নিচের দিকে নামতেছেন। এটা একটা বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে বামে তাকাইতেন তখন শুধু ঘাড় ফেরাইতেন না, পুরো সমস্ত শরীর দিয়া ঘুরে দেখতেন। আমরা তো এইভাবে দেখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু এইভাবে দেখতেন, এইভাবে পুরা সমস্ত শরীরকে। আর উনি যখন পথে চলতেন তখন নিচের দিকে তাকায় থাকতেন, ডাইনে বামে। আমরা একটা লোক, এটা আদব, নিচের দিকে তাকায় চলতেন, কিন্তু আমরা তো এরকম এরকম এরকম, এটা আদব আর খেলাফ। নিচের দিকে যখন কোন স্থানে নিচের দিকে গেলে উনি বলতেন সুবহানাল্লাহ, উঁচু স্থানে যখন উঠতেন তখন বলতেন আল্লাহু আকবার। এই ধরনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে এবং শারীরিক যে সৃষ্টির দিক দিয়ে উপাদান হিসেবে উনি সবার মতো মানুষ। ওনাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং উনি মা বাপের মাধ্যমে জন্ম হয়েছেন, ঠিক আছে? এবং উনি ক্ষুধার্ত হন, উনি ক্রন্দন করেন, উনি কষ্ট পান, উনি হাসেন, উনি মানুষের সাথে কথা বলেন, উনি বিপদে পড়লে আল্লাহর কাছে কি করেন? সাহায্য চান, এবং উনি আশেপাশে সাহাবাদেরকে সহযোগিতা করেন, সবার অন্তরে খুশি দেওয়ার চেষ্টা করেন, সবসময় মুস্কি হেসে থাকতেন। সবাই যখন প্রথমবার ওনার সাথে কথা বলতো, প্রথমবার পরিচয়ে ওনাকে ভালোবেসে ফেলতো, মানে প্রথম পরিচয়ের মধ্যে সবাই ওনাকে ভালোবেসে ফেলতো, ওনার ব্যবহার। এবং সবাই মনে করতেন যদি কেউ ওনার সাথে কথা বলতেন, আব্দুল্লাহ আমর ইবনে আস থেকে বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে আমর আস যখন মুসলমান হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন, তো কথা বলার পর সে মনে করে যে সবচেয়ে বেশি ওনাকে সে ভালোবাসে ওনার ব্যবহারে। তার মধ্যে অন্তরে একটা সন্দেহ আসা পড়ে যায়, তখন সে এটা শিওর হওয়ার জন্য রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় লোকটাকে? তো রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, সত্য কথা, বাস্তবটা বলেন। উনি বলছেন আয়েশা। কি বলছেন? তো উনি রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি তো, আব্দুল্লাহ ইবনে আমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েদের কথা বলতেছি না, স্ত্রী ছাড়া কে আছে? কইছে আবুহা, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। রাসূল জিজ্ঞেস করেন তারপরে কে? কই ওমর রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে আমর ভয় পাইছে যে আমার সিরিয়াল যদি না হয় তারও বিপদ, উনি আর জিজ্ঞাসা করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যে প্রত্যেকটা লোকই চিন্তা করতো আমাকে অনেক বেশি ভালোবাসেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। আপনি বলেছেন কোরআন আয়াত 6236 নাকি 6666, যেটা মশহুর, কোনটা ঠিক?
প্রত্যেকটা উনি একটা প্রশ্ন আসছে যে কোরআনে আমি উল্লেখ করেছি ৬২৩৬ আর অনেকে বলে ৬৬৬৬। ৬৬৬৬ যেটা এটা মানুষের মুখে মুখে প্রচারিত, মানুষের, কিন্তু আপনি নিজে শিওর হন, আপনি ক্যালকুলেটর নেন এবং কোরআন শরীফ ক্যালকুলেটরে হিসাব করেন। সূরা বাকারার, সূরা আল ফাতিহার 7 আয়াত, সূরা বাকারার 256 আয়াত, সূরা 86 আয়াত, সূরা আল ইমরানের 200 আয়াত, সূরা নিসার 150 আয়াত, কত যত আয়াত একে এইভাবে আপনি হিসাব করে দেখেন। তো আপনি যদি হিসাব করেন তাহলে 2636 আয়াত আসবে। কিন্তু এখন যদি ভিতরে ভাঙ্গিয়ে বলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম এটা একটা আয়াত, ওয়ালা যালিমিন আরেকটা আয়াত, এরকম বানায় বললে তো অন্য জিনিস। কিন্তু আয়াত, প্রত্যেকটা আয়াতের গোল থাকবে এবং 1 নম্বর লেখা থাকবে, 2 নম্বর, এটা হচ্ছে আয়াত। এটা প্রচলিত ভুল। হ্যাঁ, এটা প্রচলিত ভুল। আর প্রচলিত ভুল 6666 প্রচলিত ভুল মানুষ। কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কি? কোরআনকে কোরআন মজিদ বলা যাবে, যেটা আসলে আসছে। কোরআন শরীফও বলা যাবে, কেন সম্মানিত জিনিস, কোনো অসুবিধা নেই। তাকে কোরআন মজিদও বলতে পারেন, কোরআন শরীফ বলতে পারেন, কোরআন করিম বলতে পারেন। এভাবে কোরআনে অনেকগুলা নাম উল্লেখ করা হয়েছে। কোরআন করিম বলা হয়েছে, কোরআন মজিদও বলা হয়েছে। এবং শরীফ শব্দ, যেটা আপনি যদি নিজের ভাষায় বলেন, শরীফ মানে সম্মানিত, এই হিসাবে যদি বলেন কোনো অসুবিধা নেই। দিয়ে দেন হবে 0507345 948। আর কোনো প্রশ্ন আছে? একবার জিজ্ঞেস করছে যে কোরআনে একটা, তাহলে আমাদের মাঝে এত মতভেদ কেন? একজনে প্রশ্ন করছে কোরআন একটা, আমাদের মাঝে মতভেদ কেন? এটা আমরা তখন এটাই যে বললাম, মতভেদ এই কারণে, এটা আল্লাহ কোরআনই বলেছে, আপনি যখন কোরআন পড়বেন না তখন মতভেদ সৃষ্টি হবে। কেন মতভেদ আমাদের মধ্যে? যেহেতু আমরা কেউই কোরআন পড়ি না, কেউই কোরআন। যখন আমরা সবাই কোরআন পড়বো, সবাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হব এবং সবাই সঠিক জ্ঞান জানবো, তখন আমাদের মধ্যে কোনো ধরনের মতভেদ থাকবে না। কারণ উৎস একজন, আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহর কথা যখন সবাই জানবো, এটার মধ্যে কোনো ধরনের মতভেদ নাই। কিন্তু এখন আমাদের মধ্যে কেন মতভেদ? কারণ কোরআনের সঠিক জ্ঞান আমাদের নিকট নেই, এই কারণ। কোন বিষয়ে হাদিসের দলিল পেশ করলে একজন লোক বলে হাদিস সাহাবীরা বানিয়ে বলতে পারে, এই কথা কি জবাব দিবেন? এটা আমাদের উক্তি এটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এই যে এখানে তাফসীরে আসছে, এটা কোরআন এবং হাদিস দুটোই। কারণ কোরআনও আল্লাহর ওহী, হাদিসটাও আল্লাহর ওহী। কোনো ইলমের মধ্যে এই সহিহ সনদের সিস্টেম নাই, যেই সহিহ সনদের মাধ্যমে হাদিসকে হেফাজত করা হয়েছে। এখন যারা ইসলামের দুশমন, তারা হাদিসের মধ্যে অনেক বিকৃত করার চেষ্টা করতেছে। এই জন্য এখন বের হয়েছে কোনটা হাদিস সহিহ, কোনটা যঈফ, কোনটা মওযু। আপনি যখন সনদ খুঁজবেন, তো কাজেই এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দুটোটাকে হেফাজত করবেন, দুটোটাকে হেফাজত করবেন। সহিহ হাদিস আমাদের কাছে আছে, যেটা সনদ দ্বারা প্রমাণিত। কাজেই কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন কোরআন পড়বেন, এখানে সনদ খোঁজার কোনো দরকারই নাই। কিন্তু যখন হাদিস পড়বেন, তো সহিহ সনদে সহিহ হাদিস পড়বেন, খালাস। যখন সহিহ সনদে হাদিস আপনি সংগ্রহ করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আর সাহাবায়ে কেরামরা তো আদুল, এটা জান। সাহাবারা কোনোদিন তারা মিথ্যা কথা বলে না, এটা রাসূল সাক্ষী দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম বলেছেন কিনা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, তারপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সূরা তাওবার 100 নম্বর আয়াত, সূরা তাওবার। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা নাকি সাহাবাদের পরিপূর্ণ অনুসরণ করবে, তারাও জান্নাতে যাবে। তাদের মিথ্যা কথা বলার কোনো অভ্যাসই ছিল না, এবং তারা একে অপরকে এত বেশি বিশ্বাস করত, কারণ মিথ্যার কোনো তাদের মধ্যে প্রচলন ছিলই না। এই জন্য একটা প্রমাণ, সেটা হচ্ছে যে যখন কেবলা পরিবর্তন হয়, তখন মসজিদে কেবলাতে আছে একটা, মদিনাতে যদি আপনারা আসেন, সেখানে 2 কিবলার, সেখানে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছিল। একই নামাজের মধ্যে 2 রাকাত তারা বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আর 2 রাকাত মসজিদে হারামের দিকে পড়ে। নামাজের মধ্যে তারা পড়তেছে, একটা সাহাবী এসে শুধু বলছে যে
মানুষরা কেবলা পরিবর্তন হয়ে গেছে, মক্কার দিকে গেছে, তারা বলে না যে হ্যাঁ কেন কই কোথার থেকে শিখলে আসলো, কি খবর। তারা সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে কি করলো, এত বিশ্বাসী ছিল তারা, তো তাদের মধ্যে মিথ্যার কোনো অবকাশই ছিল না। শোনা মাত্রই তারা কি করলো, আমল শুরু করলো। কোনটা? এটা অজ্ঞতা আর কি। অজ্ঞতা যদি হয় তো আলাদা কথা, যদি ইচ্ছা করে বললে তো এটা আমরা বলি ভেতরে কোন হতে ওয়ালা ইয়াইজুমান আদায়, তোর বাংলা তরজমা করেছে আর কি, ওয়ালা ইয়াইজুমান আদায়। আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না। আর এ কি শুধুমাত্র পরকাল সংক্রান্ত? কারণ আমরা দুনিয়াতে অনেক কাফেরকে সম্মানিত দেখি। কোথায় আমরা সম্মানিত দেখি? কাফেরও সম্মানিত। আল্লাহর কাছে যে সম্মানিত সে হলো আসল সম্মানিত। তো শয়তানকেও তো সম্মান করে, অনেকে করে না? তো শয়তান মালউন, শয়তান কি? আর কাফেররা কিভাবে সম্মানিত? কাফেররা যে অসম্মানিত আল্লাহ তাআলা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত। সূরা বাইয়িনার আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট কাফের মুশরিকরা। সম্মান কোথায়? সবচেয়ে নিকৃষ্ট সম্মান আপনি আমি দিলে হবে নাকি? সম্মান রব্বুল আলামিনের কাছে যারা সম্মানিত তারাই কি সত্যিকার। রসুল যাকে সম্মান করবে, আল্লাহ যাকে সম্মান করবে তারা সম্মানিত। মানুষের সম্মান তো ক্ষণস্থায়ী। এখন আপনাকে মাথার উপরে রাখবে, কিছুক্ষণ পর আপনার পায়ের নিচে ঢালবে। এখন আপনার গলায় ফুলের মালা দিবে, আর একটু পরে কি করবে? জুতার মালা। এটা কোনো সম্মান না, এটা আমাদের উল্টা বুঝে। একজন জিজ্ঞেস করেছে, আমরা এমন মর্যাদাপন্ন হতে পারবো যে বেহেশতের 8টি দরজা দিয়ে ডাকবে, এরকম কি সম্ভব? অবশ্যই। এটা 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেওয়া হয়েছে। উনি একদিনে 6টা কাজ করেন। এবং আরেকটা আছে যে প্রত্যেক আমাদের জন্য আছে। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি নিয়ত সহকারে হিসাব মানে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ভালো করে উযু করবে, ভালো করে উযু করবে, এবং উযু করার পর কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা বলার পর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, এটা যদি বলে তো সে 8টা দরজা যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করবে। হাদিস। 8টা দরজার যে কোনো একটা দরজা আপনার জন্য ফ্রি, যে কোনো 8টা দরজা আপনি প্রবেশ করতে পারবেন। কারণ হাদিসে আছে যে কিয়ামতের দিন মানুষ, পবিত্র কোরআনে বলা আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যখন আপনি জান্নাতে চলে যাবেন, আপনাকে এত আনন্দ দেওয়া হবে যেটা আপনি কোনোদিন অন্তরে চিন্তাও করেন নাই, কোনো কারোর কাছে শুনেনও নাই, চোখ দিয়েও দেখেন নাই, কানেও শুনেন নাই। আপনি যা চান, আপনি চিন্তা করবেন যে আমি এখন 7 দরজাতে ঢুকবো, 7 দরজা ঢুকে যাবেন, 8 দরজা। আপনি এখন ওই জান্নাত ওইখানে যাইতে চান, এটা করতে চান, যা চান তাই হয়ে যাবে। যা চান তাই হবে। জান্নাতে যাইতে হলে, জান্নাতে চলে যান, তাহলে আপনি যদি জান্নাতি হন, জান্নাতি হয়ে গেলে তারপর আপনি যা চান তাই হবে। কিন্তু জান্নাতি না হইলে কিছুই হবে না। আমাদের বাংলাদেশে জানাজার নামাজ কবরস্থানে হয়, এখানে মসজিদে হয়, কোনটা উত্তম? মসজিদে জায়েজ আছে কিনা বলেন? মসজিদে জানাজা পড়া জায়েজ, এবং কবরস্থানে তো জানাজা পড়া জায়েজ না। কবরস্থানে শুধুমাত্র একটা মাসলা আছে যে কোনো লোক যদি মারা যায়, কিছু লোক যদি জানাজা শরীক না হইতে পারে, তো 1 মাসের মধ্যে, এই সময়ের মধ্যে একটা লোক এসে জানাজা মানে কবরে এসে তার জানাজাটা পড়তে পারে, এই হিসাবে পড়া যায়, এবং জমাতবদ্ধ পড়তে পারে। এটা 1 মাসের মধ্যে যারা পড়তে পারবে না, মসজিদের ভিতরেও পড়া যায় এবং বাইরেও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আদায় করছেন জানাজা, বাইরেও পড়ছেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ বলে যে মসজিদের ভিতরে পড়া যাবে না, মসজিদের ভিতরে। তো সাহাবা কেরামরা যেটা আমল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই আমাদের আমল করতে হবে। আপনি মসজিদের সুযোগ থাকলে পড়েন, মাঠে পড়লে পড়েন। আর যদি কোনো লোক জানাজা অংশগ্রহণ না করতে পারে, 1 মাসের ভিতরে যদি সে কবরে এসে পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে দেখেন যে একটা মহিলা, কালো মহিলা মসজিদ নববী সাফ করতো, সে মারা গেছে, তার কবর দেওয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ খবরই পান নাই, জিজ্ঞেস করছে ওই মহিলাটাকে, সে মারাও গেছে, কবর দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ বলছে আমাকে কেন বলো নাই? তখন তার কবরটা কোথায় দেখানো হয়েছে, তারপর উনি কবরে গিয়ে জানাজার নামাজ পড়েন। এটা সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের সম্মানিত শেখ আল্লাহ পাক উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ দিন দুনিয়ায় ভালো করেন, আল্লাহ পাক সবকিছুতে বরকত দান করেন। আমরা তার মূল্যবান আলোচনা কোরআন কারীম সম্পর্কে শুনলাম এবং আল্লাহ পাক তা দিয়ে যেন আমাদের উপকৃত করেন ইহকাল পরকালে। আল্লাহ পাক কোরআন কারীমকে আমাদের নাজাতের জারিয়া যেন বানিয়ে দেন। কোরআন কারীম সম্পর্কে দুটি কথা বলবো। একটি কথা হচ্ছে যে কোরআন কারীম সম্পর্কে শেখ যতগুলি আলোচনা করলেন, কয়েকবার অবশ্যই ইঙ্গিত করেছেন, ওটাকে আবার স্পষ্ট করে বলছি, আমি আরো জোর দিয়ে বলছি কথাটি, যে কোরআন মানে শুধু আরবি ভাষায় তেলাওয়াত বিনা বুঝে নয়। কোরআনের যতগুলি ফজিলত রয়েছে সবগুলিতে মনে রাখতে হবে যে অর্থ বুঝে পাঠ করতে হবে, অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। তাহলে আল্লাহ পাকের সম্বোধন অ্যাড্রেসটা জানা যাবে যে কি বলছেন আল্লাহ পাক। কারণ সাহাবীরা বিনা বুঝে একটি আয়াতও তেলাওয়াত করেননি, একটি অক্ষরও তেলাওয়াত করেননি, শব্দও তেলাওয়াত করেননি। তাহলে কোরআন তেলাওয়াতের যে সেন্সটা আমাদের দেশে কাজ করছে, পড়লেই হইল মন্ত্রের মতো, এটা ভুল কথা। কোরআন কারীম অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে, তাহলে তার দ্বারা এই উপকারগুলি পাওয়া যাবে যা শুনলেন, আর অপকার অনিষ্ট থেকে বাঁচা যাবে যা শুনলেন। 2 নম্বর কথা, কোরআন কারীম দুনিয়াতে আখিরাতে আমাকে আপনাকে সম্মানিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিঃসন্দেহে আল্লাহ পাক এই কোরআন কারীম দিয়ে বহু জাতিকে সম্মানিত করেছেন, করছেন আর করবেন কিয়ামত পর্যন্ত। বহু জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কারাকে সম্মানিত করেছেন? যারা কোরআনের সাথে জড়িয়ে গেছে, কোরআন কারীম তেলাওয়াত করেছে, কোরআনের অর্থ বুঝেছে, কোরআনের প্রতি আমল করেছে, কোরআনের দিকে দাওয়াত দিয়েছে, কোরআনী জীবন গড়েছে, কোরআন দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করেছে, কোরআনী সমাজ তৈরি করেছে, কোরআনী রাষ্ট্র তৈরি করেছে। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন, করছেন আর করবেন কিয়ামত পর্যন্ত। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছেন আর করছেন আর করবেন। যারা কোরআন কারীম ছেড়ে দিয়েছে, কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখে না, কোরআনী আকীদা রাখে না, কোরআনী সমাজ গড়ে না, কোরআনী দেশ গড়ে না, কোরআন দিয়ে ফয়সালা নেই না, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে না, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত, অবদস্থ করেছেন, অতীতও করেছেন আর এখনো করছেন, আর কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন কারীম দিয়ে দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, আর কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে যেন নাজাত দান করেন, জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, কোরআন কারীমের শাফাআত যেন আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আর শেষখানে আবার আপনাদের শুকরিয়া আদায় করছি, জাযাকুমুল্লাহু খাইরা, যে আপনারা কষ্ট করে এখানে হাজির হয়েছেন, আর অনেকে জুবাইলেও ছিলেন, এখানেও হাজির হয়েছেন। আবার সারাদিন এখানে প্রোগ্রাম চলছে, আবার লম্বা প্রোগ্রাম এখন হইল। আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ আপনাদের নেক আমল কবুল করেন, হেদায়েতের পথে রাখেন, হেদায়েতের পরে আল্লাহ পাক যেন গুমরাহির দিকে না নিয়ে যান, আল্লাহ পাক দ্বীনের উপর কায়েম রাখেন, আমাদের সকলকে জান্নাত নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফারায়ে মজলিসের দোয়াটি পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।